এই যে কম্পারেটিভ লিটারেচারের কথা আমরা এতক্ষণ ধরে বললাম, যে তুমি যদি আমাদের মানে লিসনার্সদের হোক বা ভিউয়ার্সদের হোক একটু যদি বলো যে তারা কিভাবে কম্পারেটিভ লিটারেচারে আসতে পারে, বা তোমার ডিপার্টমেন্ট বা আমাদের ডিপার্টমেন্টের কথা যদি একটুখানি মানে বলতে বলে দাও, তাহলে মনে হয় ওদের একটু সুবিধা হতে পারে যে ওরা কিভাবে পারসিউ করতে পারে এটা। কম্পারেটিভ লিটারেচার আমাদের দেশে খুব কম বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। আমাদের পশ্চিমবঙ্গে যাদবপুর বিশ্বভারতী এবং আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ানো হয়। তার মধ্যে আমরা এমএ থেকে পড়াই। আমাদের এমএতে হিউম্যানিটিজ সোশ্যাল সায়েন্সের মোটামুটি বেশিরভাগ ডিসিপ্লিন থেকেই ছেলেমেয়েরা আসতে পারে। মোটামুটি জুলাই আগস্টের দিকে আমাদের নোটিফিকেশান বেরোয়। ছেলেমেয়েরা যদি একটু খেয়াল রাখে তাহলে একটা অ্যাডমিশন টেস্ট নেওয়া হয় অনেক সময়, বাকিটা মেরিটের মাধ্যমে হয়। 80% মেরিট, 20% অ্যাডমিশন টেস্ট এই করে নেওয়া হয়। এইভাবে আচ্ছা, ছেলেমেয়েরা আসতে অ্যাডমিশন পারে। টেস্টের জন্য তারা কি ধরনের প্রিপারেশন নেবে? অ্যাডমিশন টেস্টের জন্য আমরা যেটা সবসময় বলি, একটা সাধারণ সাহিত্যের ধারণা, ভারতীয় সাহিত্য সম্বন্ধে সাধারণ ধারণা, যে বড় বড় পুরস্কার সম্বন্ধে, অনুবাদ সম্বন্ধে, বিখ্যাত অনুবাদ, বিখ্যাত সাহিত্যের লেখক, কোন ভাষার লেখককে, এইরকম জানতে চাওয়া হয়। খুব কঠিন হয় এরকম নয়, কিন্তু ওই একটু চেনা জানা সাহিত্যের বাইরে গিয়ে একটু খবরটা রাখতে হবে। এরকম প্রশ্ন করা হতে পারে যে কয়েকজন সাহিত্যিকের নাম দেওয়া হলো, কয়েকটা ভাষার নাম দেওয়া হলো, কে কোন ভাষার সাহিত্যিক। সেখানে তামিল সাহিত্যিক আছেন, নাগামিজ সাহিত্যিক আছেন, মণিপুরি সাহিত্যিক আছেন, ডোগরি সাহিত্যিক আছেন, কিন্তু সেই ভাষার বিখ্যাত সাহিত্যিকরাই থাকবেন, অচেনা সাহিত্যিক থাকবেন না। সেইগুলো একটু খোঁজ খবর রাখা, সেগুলো এমনি গুগল করলেই জানা যায়। তো আমরা শুধু দেখতে চাই যে যারা আসবে এখানে পড়াশুনো করার জন্য, তারা অন্তত অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য একটু আগ্রহ প্রকাশ করুক বিষয়টার প্রতি।